প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ। কার্যত নিয়োগ পরীক্ষা বিজ্ঞপ্তি কবে? বন্ধুরা, উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। রিভিউ পিটিশন প্রসঙ্গ, প্রার্থীরা অপেক্ষায়। তো এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, উঠে আসছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। সুপ্রিম কোর্টের রায়, চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশ সল্টলেকে স্থায়ী চাকরি ফেরতের দাবিতে কার্যত অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। সুপ্রিম কোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের বেঞ্চ ৩রা এপ্রিলের যে রায়, তাতে করে সমস্ত চাকরি বাতিলের পাশাপাশি ফের নিয়োগ পরীক্ষার যে নির্দেশ দিয়েছিলেন, তা মেনে চাকরিহারারা পরীক্ষায় বসতে চান না বলেই বারংবার তারা কিন্তু বার্তা দিয়েছেন। এ বিষয়ে তারা রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত স্থায়ী বিহিতের দাবিও কিন্তু জানিয়েছেন বারংবার, এবং সেটি কিন্তু জানাচ্ছেন। অন্যদিকে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই ৩রা এপ্রিলে সুপ্রিম কোর্টের যে রায়, তা রিভিউয়ের শীর্ষ আদালতে আবেদন করেছেন, কিন্তু সে নিয়ে শুনানি এখনো পর্যন্ত কিন্তু হয়নি। এদিকে ৩রা এপ্রিলের রায়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন যে ৩১শে মের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এসএসসিকে, আর ৩১শে ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। এর মধ্যে এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশ না করলে কার্যত আদালত অবমাননার মুখে পড়তে হবে। অন্যদিকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ রিভিউ পিটিশনের শুনানি কবে হবে সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত স্ট্যাটাস কিছু উঠে আসেনি। কার্যত শুক্রবার থেকেই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে শুরু হতে চলেছে গ্রীষ্মকালীন অবকাশ। তো এই নিয়ে কি হবে না হবে এখনই বলা মুশকিল। বিকাশ ভবন সূত্রে একটি খবর আপডেট উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, যে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি ২০২২ সালে শিক্ষক ও শিক্ষাকর্মী সংক্রান্ত নিয়োগ বিধিতে একগুচ্ছ বদলের সুপারিশ করেছিলেন। তারা যে মন্ত্রিসভায় অনুমোদন করতে হবে, তবেই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে এসএসসি। বেশ কয়েকটি নিয়মকানুন বদলাতে পারে। পুরোনো নিয়ম মতো পরীক্ষার্থীরা ওএমআর শিটে পরীক্ষা দেবেন, তার সঙ্গে প্রাথমিকের মতোই দেওয়া হতে পারে কার্বন পেপার বা কার্বন কপি। এই কার্বনের কপির প্রতিলিপি পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হবে। এছাড়া ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে, যেমনটা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে। চূড়ান্ত অফিসিয়াল আপডেট এলেই সবটা সকলের কাছে স্পষ্ট হবে। ওএমআর স্ক্যান্ড কপি সংরক্ষণের ক্ষেত্রেও বিশেষ কিন্তু নজর দেওয়া হচ্ছে। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্যানেলের মেয়াদ ছিল ১ বছর, কার্যত সেই মেয়াদ আরও ৬ মাস কিন্তু বাড়তে পারে। এমনকি ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু নিয়মের রদবদল আসতে পারে। একাধিক খবর উঠে আসছে এই বিষয়ে। তো এই নিয়োগ প্রক্রিয়ার সুযোগের আশায় রয়েছে নতুন লক্ষ লক্ষ চাকরি প্রার্থীরা। কি হবে না হবে দেখা যাক। কার্যত নোটিফিকেশন অফিসিয়ালি এলে সবটা কিন্তু সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে। এখন নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় নতুন চাকরি প্রার্থীরা রয়েছেন। অন্যদিকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের থাকা রিভিউ পিটিশনের কি হবে না হবে সেই দিকেও কিন্তু মুখিয়ে রয়েছেন প্রার্থীরা এবং চাকরিহারারা। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কি আপডেট উঠে আসে। এখন একটু কি ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।